So, hello everyone. Hello. I hope I'm audible and visible clearly as well. It seems to be okay. All right. So, let's get started. Right. Okay. So, hello everyone. My name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো আমরা এখানে পড়ছিলাম একটা কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস। ঠিক আছে, তুমি যে কোনো এক্সামই দাও না কেন, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, জিডি, এমটিএস, সিপিও বা এখানে ডাব্লিউবিসিএস, পিএসসি এর আন্ডারে যে কোনো এক্সাম, যেমন ক্লার্কশিপ, মিসলেনিয়াস, হোয়াটএভার বাকি এক্সাম, কেপি, ডাব্লিউবিপি, পুলিশের এক্সাম, রেলওয়ে, টিয়ার 1, টিয়ার 2, ব্যাংকিং এর এক্সাম, আইসিআর এর এক্সাম, সিডিএস, এনডিএ, প্রত্যেকটা এক্সামের জন্যই এগুলো কিন্তু ভীষণ রকম হেল্পফুল হবে। ঠিক আছে, এবার আমরা পড়ছিলাম যে চ্যাপ্টারটা, তার নাম হচ্ছে পার্সেন্টেজ বা শতকরা। এখানে হ্যাপি টু ডিক্লেয়ার দ্যাট এই পার্সেন্টেজ চ্যাপ্টারটা পার্ট 14, আর এটাই হবে তোমাদের লাস্ট পার্ট। লাইক আমি যে লেভেল পার্সেন্টেজ পড়িয়ে দিয়েছি, একদম তুমি ভাবতে পারো সেটা সিজিএল টিয়ার 2, বা তুমি এখানে বলতে পারো রেলওয়ে যে আরআরবি এনটিপিসি হয়, আরআরবি যে এনটিপিসি সেটার সিবিটি 2 লেভেল অবধি, ব্যাংকিং লেভেল অবধি। আর এখানে তোমার বলতে পারো আইসিআর এর যে এক্সাম, এটা খুব ভালো একটা এক্সাম, বা সিডিএস লেভেলের যে কোশ্চেন আসে সেই অবধি পড়ানো আছে। মানে পার্সেন্টেজে 14টা পার্ট পড়িয়েছি, মানে কত ডিপলি পড়িয়েছি তুমি বুঝতে পারছো। আর কোশ্চেনও করিয়েছি তাগড়া তাগড়া। ঠিক আছে, আজকে আমরা যে পার্টটা পড়বো সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স এবং ফুড বেসড কোশ্চেন। বেসিক্যালি এখানে যে আমাদের ফুডের যে কনসেন্ট্রেশন দেওয়া থাকে ওয়াটারের বা ইসের, সেই অনুযায়ী সেই জাতীয় কোশ্চেন গুলো আমরা এখানে পড়ে থাকবো। ঠিক আছে, এবার তার আগে একটা চ্যানেলের ওভারভিউ দিয়ে দিই। তোমরা যদি চ্যানেলে আসো, প্রথমেই দেখতে পাবে দা কনসেপ্ট বাই শুভম বলে। এখানে যদি তোমরা যাও, গিয়ে দেখবে এখানে প্লেলিস্ট সেকশন করা আছে তোমাদের জন্য। প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা করে প্লেলিস্ট বানানো আছে। তুমি এখানে এই পার্সেন্টেজের এখন এখানে +13+ ভিডিও পাবে। এবার এখানে পার্সেন্টেজ চ্যাপ্টার আছে, অনুপাত সমানুপাত করানো আছে, টাইম অ্যান্ড ওয়ার্ক করেছে, পাইপ সিস্টেম করানো আছে, এখানে মিক্সার অ্যালিগেশন করানো আছে। দেখো 4টে ভিডিও, একটা অ্যালিগেশন আর মিক্সারে করানো আছে। আর এখান থেকে 3টে এভারেজের ভিডিও আছে, এখান থেকে 3টে এলসিএম এসসিএফ আছে, পার্টনারশিপের 3টে ভিডিও আছে। এখান থেকে তোমরা যদি যাও 8টা ভিডিও পাবে টাইম স্পিড ডিস্টেন্সের, এবং একটা ভিডিও পাবে বোট অ্যান্ড স্ট্রিমের। এছাড়া সিম্পলিফিকেশন আর নাম্বার সিস্টেম তো ম্যাক্সিমাম লেভেল অব্দি পড়িয়েছি, যেটা সিডিএস এবং ইউপিএসসি সিস্যাট যে পেপারটা সেই অবধি ক্লিয়ার হবে এটা। ঠিক আছে, তো তুমি তুক্কা মুক্কা যা এক্সাম দাও না কেন ছোটখাটো, এভরিথিং উইল বি ক্লিয়ারড। জাস্ট তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। সিস্টেমেটিক ওয়েতে যদি তুমি সব লেকচার্স গুলো পেতে চাও, তুমি এখানে আসো, একটা কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সাম বলে এই প্লেলিস্ট সেকশনেই পেয়ে যাবে। এইখানে এসে তুমি এখানে সিম্পলিফিকেশন নাম্বার 1 থেকে শুরু করো ক্লাস, তারপরে দেখবে তুমি নাম্বার সিস্টেম পাবে, তারপর রেশিও প্রপোর্শন পাবে, এলসিএম এসএফ করানো আছে, সমান্তর প্রগতি, গুণোত্তর প্রগতি করানো আছে। ঠিক আছে, এখানে তুমি কমপ্লিট ম্যাথ সিরিজ এটা যদি সাবস্ক্রাইব করতে পারো, তাহলে এখান থেকে তোমার আর কোনো পেইড কোর্স কোথাও থেকে নিতে হবে না, দ্যাট ইজ মাই গ্যারান্টি। এবার চলো শুরু করি। আমরা যে জিনিসটা পড়ছি সেটার নাম হচ্ছে ইনকাম ট্যাক্স। কথাটা ভয়ের, হ্যাঁ, মানে অনেক ব্যবসায়ীরা ইনকাম ট্যাক্সের নাম শুনলেই ভয় পায়। দেখো বিষয়টা কি, ভয় পাওয়ার কারণটা আমি বলে দিচ্ছি। দেখো ইনকামটা না দুরকম হয়। একটা হচ্ছে তোমার নেট ইনকাম। নেট ইনকাম, এই ইনকামটা কি বলতো আসলে? নেট ইনকামটা হলো সেই ইনকাম যে, ধরো তোমার টোটাল ইনকাম যা, তোমার যে টোটাল ইনকাম মাইনাস তুমি যে পরিমাণ ট্যাক্স দাও, তাই না? এবার ট্যাক্স জিনিসটা কি? ট্যাক্স হলো ট্যাক্স হলো সেই জিনিস যেটা ইনকামের উপর ইম্পোজ করা হয়। তোমার ইনকামের উপর যে জিনিসটা সরকারকে, গভর্নমেন্টকে দিতে হয়, সেটাই হচ্ছে ট্যাক্স। তো তোমার এটা কিন্তু তোমার টোটাল যে ইনকামটা থাকে, সেই টোটাল ইনকামের উপর এই ট্যাক্সটা ইম্পোজ হয়। ধরো ইন্ডিয়াতে যেমন প্রোগ্রেসিভ ট্যাক্স, তোমরা ইকোনমিক্সে পড়ে থাকবে হয়তো, প্রোগ্রেসিভ ট্যাক্স সিস্টেম। লাইক ধরো 5 থেকে 10 লাখ অব্দি কোনো ট্যাক্স দিতে হয় না, বা 10 থেকে 12.5 লাখ অব্দি একটা ট্যাক্স আছে, 12.5 থেকে 15 অব্দি একটা ট্যাক্স আছে, 15 থেকে 17.5 বা 20 অব্দি একটা ট্যাক্স আছে, 20 অ্যান্ড বিয়ন্ড গেলে তারপর বোধহয় 30% ট্যাক্স। তো এরকম একটা কিছু ট্যাক্সের আমাদের এখানে সিস্টেম। এবং এই ট্যাক্সের রিলেটেড যে অঙ্কগুলো সেটাই আমরা এখানে করে থাকবো, কিভাবে কি ক্যালকুলেট হয় বা কি বৃত্তান্ত। ঠিক আছে, সেইভাবে আমরা করে থাকবো।
মেইনলি আমরা দেখছি যে জিনিসটা ইনকাম, নেট ইনকাম ইকুয়ালস টু টোটাল ইনকাম ইকুয়ালস টু ট্যাক্স। তাহলে এখান থেকে আমরা টোটাল ইনকাম কি বের করব? টোটাল ইনকাম ইকুয়ালস টু, আমরা বলতে পারি যে নেট ইনকাম প্লাস ট্যাক্স। দেখো এখানে বিষয়টা কি দাঁড়াচ্ছে, তোমার যদি ট্যাক্স, এটা এটা পার্সেন্টেজ হিসাবে ক্যালকুলেট হয়, কত পার্সেন্ট ট্যাক্স, এত পার্সেন্ট ট্যাক্স, এই হিসাবে। এবার ট্যাক্স যদি বাড়ে, তুমি স্বভাবতই একটা কথা বলো, ট্যাক্সের পার্সেন্টেজ যদি বাড়ে, তোমার এখানে বেশি ট্যাক্স দিতে হবে, মানে এটাকে কনস্ট্যান্ট রাখতে হলে নিশ্চয়ই তোমার নেট ইনকাম কমবে কি না? ট্যাক্স বাড়লে তোমার নেট ইনকাম এটাকে ইট হ্যাজ টু ডিক্রিজ, আদারওয়াইজ এটা তো কনস্ট্যান্ট থাকবে না। ধরো 10 টাকা, এখানে আছে 8 টাকা প্লাস 2 টাকা, তুমি যদি এই 2 টাকাকে বাড়িয়ে তুমি 3 করো, তাহলে এই 8 টাকা কমিয়ে তো তোমাকে 7 করতে হবে, তবেই তো তোমার ইনকামটা এখানে 10 থাকবে, তাই না? আমি কি বলতে চাইছি সেটা হলো, ট্যাক্স বাড়লে নেট ইনকাম কমবে, তার মানে ট্যাক্স বাড়ার সাথে নেট ইনকামের ইনভার্সলি প্রপোর্শনাল একটা রিলেশন হয়ে থাকে, ঠিক আছে? এবার দেখো, ধরো এখানে দেখো বলার মতো তো আর তেমন কিছু নেই। কোশ্চেনটা কিভাবে হয় দেখো, তোমাকে বলে দেবে এক ব্যক্তির ট্যাক্স আগে ছিল 10%, এখন হয়েছে 12%, তার নেট ইনকাম এত আগে ছিল, এখন কমে গিয়ে কত হবে, বা এই জাতীয় কোশ্চেন। বা তোমাকে বলতে পারে, ধরো ধরো এক ব্যক্তির ইনকাম ছিল ধরো 10,000 টাকা, ঠিক আছে, তার ইনকাম ধরো এক্স টাকা বেড়ে গেল। এইবার এই আগে ইনকাম ট্যাক্স ছিল 12%, এখন যে ইনকাম ট্যাক্স সেটা 10%। তো এই দু ক্ষেত্রে তোমাকে মানে বাড়ার আগে, মানে তোমার 10,000 যখন ইনকাম ছিল তখন, এবং পরে যখন ইনকাম হলো 10,000 প্লাস এক্স, তখন এটার 12% দিতে হতো, এটা 10% দিতে হচ্ছে। এবার বললো দু ক্ষেত্রেই তোমাকে যে পরিমাণ ট্যাক্স দিতে হয় সেটা ইকুয়াল, তাহলে এক্স এর ভ্যালু কত? মানে এই জাতীয় নানান কোশ্চেন তোমাকে কনসেপ্টে ঘোরাতে পারে, তাহলে পরে সব অঙ্ক তুমি করতে পারবে। দেখো, ইনকাম ট্যাক্স ইনক্রিজড বাই 23%, তার মানে ট্যাক্স এটা কত বেড়েছে? 23%, তাই না? এবার কি বলেছে, ইনকাম ডিক্রিজড বাই 2%। ইনকাম মানে কিন্তু এটা নেট ইনকাম, হ্যাঁ, ও সরি, নেট ইনকাম তো লেখাই আছে এখানে, নেট ইনকাম কত পার্সেন্ট? ঠিক 2% ডিক্রিজ হয়েছে। তাহলে এখানে ট্যাক্স বাই নেট ইনকাম এটা করলে কত হবে দেখো, 2/23, তাই না? 2/23। এবার দেখো, আমি বলেছিলাম কি, টোটাল ইনকাম ইকুয়ালস টু কি হয়? নেট ইনকাম প্লাস ট্যাক্স। নেট ইনকাম প্লাস ট্যাক্স হয় তো। এবার তুমি একটা কথা মাথায় রাখবে, নেট ইনকাম প্লাস ট্যাক্স যদি এখানে করতে চাও, তাহলে এখান থেকে নেট ইনকামটা কত বেরোচ্ছে? নেট ইনকামটা কত বেরোচ্ছে? নেট ইনকামটা কত বেরোচ্ছে? নেট ইনকামটা দেখো, তাহলে টোটাল ট্যাক্স কত? 2, আর আরে আমি নেট ইনকাম কেন বের করছি, তো টোটাল ইনকাম বের করব। দেখো, আর এখানে কত? 30, এটা নেট ইনকাম, তাহলে কত হচ্ছে? 25। এবার আমি একটু আগেই বলে এলাম, এই যে ট্যাক্স এটা টোটাল ইনকামের উপর ইম্পোজ হয়, এখানে লিখে দিচ্ছি আমি, ট্যাক্স ইজ অলওয়েজ ইম্পোজড অন টোটাল ইনকাম। এই কথাটা একটু ভালো মতো বুঝে নাও, ট্যাক্স ইজ ইম্পোজড অন টোটাল ইনকাম, ঠিক আছে? এবার আমি যে জিনিসটা ছিলাম অঙ্কে, দেখো এবার তাহলে ট্যাক্স রেটটা কত? ট্যাক্স যে রেটটা সেটা কি বের করব? আমার ইনকাম, মানে এখানে কি, ট্যাক্স ডিভাইডেড বাই টোটাল ইনকাম ইনটু 100, তাই তো? ট্যাক্স কত আমার? ট্যাক্স দিতে হয় 2, কত? টোটাল ইনকাম 25 ইনটু 100, 4 করলে এখান থেকে 8%। এটাই তোমার ইনকাম ট্যাক্সের রেট। অপশন নাম্বার বি উইল বি দ্য রাইট আনসার, 8%। অপশন নাম্বার বি উইল বি দ্য রাইট আনসার, 8%, ঠিক আছে? নেক্সট অঙ্কে আসি। দেখো কি বলেছে, ম্যানস অ্যানুয়াল ইনকাম হ্যাজ ইনক্রিজ বাই 5 লাখ। কোন একটা মানুষের অ্যানুয়াল ইনকাম 5 লাখ বেড়ে গেছে। হ্যাঁ সরি, আগে একটা কোশ্চেন মিস করে গেলাম, তাই তো বলি আরেকটা ছিল এরকম কোশ্চেন। দেখো কি বলছে, ইনকাম ট্যাক্স ইনক্রিজ বাই 19%, ট্যাক্স বেড়েছে কত? 19%। সেই হিসাবে নেট ইনকাম রিডিউস হয়েছে কত? নেট ইনকাম এটা রিডিউস হয়েছে কত? 1%, তাই না?
তাহলে এখানে ট্যাক্স ইকুয়ালস টু নেট ইনকাম কত বেরোচ্ছে তোমার 1/19। তাহলে এখানে টোটাল ইনকাম তুমি কত পেয়ে যাবে, টোটাল ইনকাম ইকুয়ালস টু নেট ইনকাম যেটা 19 প্লাস ট্যাক্স 20। তাহলে তোমার ইনকাম ট্যাক্স কত, ইনকাম ট্যাক্স রেট কত, তোমার নেট ইনকাম কত, ট্যাক্স দাও কত 1 এবং টোটাল ইনকাম কত 20। তোমাকে এটা 100 দিয়ে গুণ করতে হবে, ব্যাস হয়ে গেল, দ্যাট ইজ 5%, রাইট। এটাই হচ্ছে তোমার অপশন নাম্বার বি ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, অপশন নাম্বার বি ইজ দ্য অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, the rate of income tax is increased as a result the tax liability of a person increased by 8%। তার মানে ভালো মতো বুঝবে, ইনকাম ট্যাক্স বাড়ালো এবং ট্যাক্স লায়াবিলিটি অফ এ পার্সন ইনক্রিজড বাই 8%। তার মানে একটা ব্যক্তির ইনকাম ট্যাক্স বেড়েছে, ঠিক আছে, মানে ইনকাম ট্যাক্সের যে রেট দেওয়া সেটা বেড়েছে, তাহলে ট্যাক্স লায়াবিলিটি মানে তোমাকে কতটা ট্যাক্স দিতে হবে সেই পার্সনকে সেটাও 8% হারে বেড়েছে। মানে তোমাকে মানে মুদ্রা কথা বলতে চেয়েছে তোমার ইনকাম ট্যাক্স 8% বেড়েছে, ঠিক আছে, এটাই তোমাকে বলতে চেয়েছে আলটিমেটলি। whereas his net income goes down by 2%। তার মানে দেখো ট্যাক্স বেড়েছে কত, ট্যাক্স বেড়েছে 8% আর নেট ইনকাম যেটা সেটা কমেছে কত 2% রেটে। তাহলে দেখো ট্যাক্স বাই নেট ইনকাম এই রেশিওটা তুমি কত পাবে, এই রেশিওটা পাবে 2/8 মানে 1/4, তাই তো 1/4 যদি পেয়ে যাও 1/4 পাবে। এবার তাহলে টোটাল ইনকামটা কত হচ্ছে, টোটাল ইনকামটা হবে তোমার একটা ট্যাক্স হচ্ছে 1 আর নেট ইনকাম হচ্ছে 4, তাহলে টোটাল ইনকাম হয়ে গেল 5, তাই না। এবার তোমাকে এখানে বলেছে কি ট্যাক্স কত, ট্যাক্স না ট্যাক্স রেট কত, ট্যাক্স রেট কত, ট্যাক্স কত দাও এবং টোটাল ইনকাম কত সেই হিসাবে তোমার ট্যাক্স রেট বেরোবে 5%। কোশ্চেনে কি চেয়েছে, হোয়াট ইজ দ্য নিউ ট্যাক্স রেট অফ ইনকাম ট্যাক্স। এটা যেটা বেরোলো এটা হচ্ছে ওল্ড ট্যাক্স রেট, এটা আগে ছিল কিন্তু ওল্ড। এবার নিউটা কি হয়েছে, নিউ ট্যাক্স রেট এটা 8% বেড়ে গেছে না, তো আগে ছিল 5 এখন 8% বেড়ে মানে 108 হয়েছে ডিভাইডেড বাই 100। এটাকে 20 দিয়ে কাটলে দেখো এখানে 21 সরি এখানে 5 হতো না কিছু দিয়ে, 20 দিয়ে কাটলে 5.6। 1 মিনিট দাঁড়াও তো, আমি কি কিছু ভুল করলাম এখানে, তাই তো বলি এখানে 20 করে দিয়েছি এখানে 5%। 1 মিনিট দাঁড়াও, সরি এখানে বিষয়টা হতো ট্যাক্স রেট 1 আর এখানে টোটাল অ্যামাউন্টটা কত 5 ছিল না, একটু তাড়াহুড়া করতে গিয়ে এই জায়গাটা একটু মিস্টেক হয়ে গেছে, সরি। দেখো 20, এটা কত পার্সেন্ট তাহলে 20%, এটা ওল্ড ট্যাক্স রেট। এবার ট্যাক্স রেট বেড়েছে এত, তাহলে ট্যাক্স রেট বেড়েছে অত, তাহলে কি হচ্ছে দেখো তোমার আগে ছিল 20 ইন্টু এখানে 108/100, এটাকে করতে গেলে এখানে এটা দিয়ে কাটলে 5 হয়, এখানে কাটলে দেখো 105.6%, এত হবে অ্যান্সার। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। দেখো ঠিক আছে, অলরাইট, তো তোমার অপশন নাম্বার বি দ্যাট উইল বি দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আচ্ছা এবার আছে এই কোশ্চেনটা, এ ম্যানস অ্যানুয়াল ইনকাম ইনক্রিজড বাই 5 লাখ। একটা মানুষের অ্যানুয়াল ইনকাম 5 লাখ বেড়ে গেছে, বাট ট্যাক্স অন দ্য ইনকাম দ্যাট হি হ্যাজ পে হ্যাজ বিন রিডিউসড ফ্রম 12 টু 10 লাখ 10%। তার মানে ধরো তোমার ইনকাম একটা ছিল, তোমার ইনকাম 5 লাখ বেড়ে গেল, কিন্তু বলছে ইনকাম বাড়ার জন্য তোমাকে ট্যাক্স এখন কম দিতে হচ্ছে, আগে 12% দিতে হতো এখন তোমাকে 10% দিতে হয়। হি পেস এত ইনকাম ট্যাক্স মোর, তার মানে বিষয়টা বুঝো, আগে আমার ইনকাম ছিল ধরো আই, ঠিক আছে, এখন ইনকাম কত, এখন ইনকাম কত, ইনকাম 5 লাখ বেড়েছে, তাই তো 5 লাখ ইনকাম বেড়েছে। আগে ট্যাক্সের রেট কত ছিল 12%, এখন ট্যাক্সের রেট কত 10%, এটা রেট। হ্যাঁ, তারপরেও বলেছে তোমাকে এই দ্বিতীয় ক্ষেত্রে 10,000 টাকা বেশি পে করতে হয়। তার মানে কি হচ্ছে বিষয়টা, 10% ইন্টু 1 প্লাস 5 1 2 3 4 5 মাইনাস 12% অফ ইনকাম, এই ইনকামের 12% ট্যাক্স দাও আর এখন ইনকাম এত এর 10% ট্যাক্স দিয়েছো, এই দুটোর বিয়োগফলই তো 10,000 না। তাহলে করো কত হচ্ছে,
আমি একবারে এখান থেকে করে দিতে পারি, এখান থেকে করলে 10% মানে 50,000 হবে, মাইনাস 12% অফ ইনকাম ইকুয়ালস টু এখানে 10,000। এবার এখানে করলে দাঁড়াচ্ছে দেখো মাইনাস 2%টা ডান দিক চলে আসবে আর এদিকে এলে তাহলে 2% অফ ইনকাম, এটা বেরোচ্ছে তোমার 40,000, তাই তো? 50,000 থেকে 10,000 পেয়ে দিলে 40,000। এবার তোমাকে কি বলছে, হিজ ইনক্রিজড ইনকাম, বেড়ে যাওয়া ইনকাম। আচ্ছা 2% অফ ইনকাম, যদি ইনকামের 2% যদি 40,000 হয়, তাহলে এটাকে 50 দিয়ে গুণ করলে ইনকামের 100% পেয়ে যাবে। তো এদিকেও 50 দিয়ে গুণ করো, তাহলে 100% ইনকাম মানে কি টোটাল ইনকামটা, টোটাল ইনকামটা কত? তাহলে এখানে তোমার 5×4 20 লাখ। এবার বলেছে ইনক্রিজড ইনকাম, 5 লাখ ইনক্রিজ হয়েছিল না, এর সাথে 5 লাখ যোগ করো, তাহলে কত হচ্ছে এখন? 25 লাখ। 25 লাখ হচ্ছে ইনকাম। অপশন নাম্বার এ বি 25 লাখ, এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। এগুলো সোজাই আছে, তেমন অসুবিধা নেই। এ ম্যানস অ্যানুয়াল ইনকাম ইনক্রিজ বাই 6,000। আচ্ছা কোন মানে বাৎসরিক ইনকাম একজন মানুষের 6,000 করে বেড়ে গেল। দ্য ট্যাক্স অফ ইনকাম হ্যাজ হি হ্যাজ টু পে রিডিউস ফ্রম 18% টু 15%। ধরো এই যে আগে ছিল ইনকাম আই, তখন ট্যাক্স ছিল আমার 18%, এখন আমার ইনকাম 6,000 বেড়ে গেছে, সেম আগের মতোই অঙ্ক, এখন এটার ইনকাম রেট হচ্ছে 5% ট্যাক্স রেট। ইন বোথ দ্য, এই যে এখানে একটা নতুন ইনফরমেশন দিয়েছে, ইন বোথ দ্য সিচুয়েশন 25% অফ দ্য ইনকাম ইজ ট্যাক্স ফ্রি। মানে এর এর 25% ইনকাম ট্যাক্স ফ্রি, এরও 25% ইনকাম ট্যাক্স ফ্রি। তাহলে এদিকেও যদি 25% ট্যাক্স ফ্রি হয়, এখানেও যদি 25% ট্যাক্স ফ্রি হয়, তো দুদিকে 25-25 করলে তো কেটেই যাবে, আলটিমেটলি তো কিছু করার দরকার নেই আমার। ফাইন্ড ইজ ইনিশিয়াল ইনকাম। দেখো তার মানে এখানে কিন্তু দেখো বলেছে কি, এই ম্যানস অ্যানুয়াল ইনকাম ইনক্রিজ বাই এত, ইনকাম বেড়েছে এবং ইনকাম ট্যাক্স রেটটা এত থেকে এত কমেছে। বোথ দ্য সিচুয়েশন 25% ট্যাক্স ফ্রি। এখানে বলেছে এত টাকা কম দিতে হয় বেশি দিতে হয়, তার মানে কি ও আগে যা ইনকাম ট্যাক্স মানে 18% থাকা সত্ত্বেও আইতে যে ইনকাম ট্যাক্স জমা দিত, এখানেও 6,000 বাড়া সত্ত্বেও 15%-এর জন্য সেই ইনকাম ট্যাক্স সেম দেয়। তাহলে এখানে আই এর 18% ইকুয়ালস টু আই প্লাস 6,000-এর 15%। এটাই তো 3 দিয়ে কাটলে এখানে 5, এখানে 3 দিয়ে কাটলে এখানে 6, পার্সেন্টেজ কেটে গেল। তার মানে বিষয়টা কি, 6i ইকুয়ালস টু 5 দিয়ে কাটলে 5i প্লাস এখানে 30,000। তাহলে এখানে করলে কত হবে? 1i, 5i বাদ দাও 6i থেকে, 1i ইকুয়ালস টু 30,000। এটা হলো তার ইনকাম, তাই না? ইকুয়াল, এই যে ইকুয়াল ট্যাক্স ইজ পেড ইন বোথ কেস, এটা তো বলে দিয়েছে, ওটাই ওই জন্যই তো ইকুয়াল করলাম এখানে। তারপর বলছে ইন বোথ দ্য সিচুয়েশনস, আচ্ছা ফাইন্ড দ্য ইনিশিয়াল ইনকাম। ইনিশিয়াল, এটা কিন্তু ফাইনাল ইনকাম বলেন, ইনিশিয়াল ইনকাম কত? 30,000 হবে। তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো ঠিক আছে, নেক্সট কোশ্চেন। এ ম্যানস অ্যানুয়াল ইনকাম হ্যাজ ইনক্রিজ বাই এক্স, হিজ ইনকাম ওয়াজ, দেখো আগের বার তোমাকে কত বেড়েছিল এটা বলে দেওয়া ছিল একবার, এবার এটা বের করতে বলেছে। দেখো ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, দেখো এক্সই বের করতে বলবো হয়তো, কারণ এক্স যেহেতু দিয়ে দিয়েছে। হিজ ইনকাম ওয়াজ, প্রথমে 28,800 ছিল, এত টাকা ইনকাম করতো, এখন বেড়ে কত হলো? 28,800, এর সাথে এক্স বাড়লো, তাই না? এবার কি বলছে, বাট ট্যাক্স অফ ইনকাম দ্যাট হি হ্যাজ টু পে রিডিউস ফ্রম 12% টু 10%। মানে এখানে 12% হতো আগে, এখন ও 10% ট্যাক্স দেয়, কারণ ইনকাম বেড়েছে, ট্যাক্স কম দিচ্ছে। while in both the situation 27% is tax free, এক্ষেত্রেও 27% ট্যাক্স ফ্রি, এক্ষেত্রেও 27% ট্যাক্স ফ্রি। এবার দুদিকেই যদি ফ্রি হয় তাহলে এটা কেটে যাবে তো না, দুদিক থেকে রেশিও বের করলে। আলটিমেটলি তোমাকে কি বলছে, ইন ট্যাক্স ফ্রি ফাইন্ড দ্য ইনক্রিজ ইন ইনকাম, মানে কত বেড়েছে, মানে এই যে এক্স এর ভ্যালুটাই তোমাকে বের করতে বলছে কত বেড়েছে। ইফ ইকুয়াল ট্যাক্স পেড ইন বোথ কেসেস, তার মানে এইখানে যা ট্যাক্স দেয় এখানে যা ট্যাক্স দেয় সেটা সমান করলে কি হবে দেখো, এর 12% ইকুয়ালস টু 27% অফ প্লাস এক্স। আচ্ছা এইখানে যদি করা হয় এরকম, 3 দিয়ে কাটলে 4, 3 দিয়ে কাটলে 9, তাই তো? ইয়েস অর নো?
এক্স এর ভ্যালু বের করতে বলেছে, তাহলে এটাকে এদিকে এদিকে আনো, মানে এটাকে যদি লিখি 4 × 28,800 ইকুয়ালস টু এখানে 9 × 28,800 প্লাস 9x, তাই তো? ব্যাস। এখানে আচ্ছা কাটাকাটি করে নিলেই হতো, আমি এখানে বেকার এটাকে পুষিয়ে রেখে লাভ নেই, কারণ আমি কি বলছি 9 দিয়ে যদি কাটা যায় এটা না যেতেই হবে, কারণ ফ্র্যাকশনে আমাদের অ্যান্সার নেই। এই 9 দিয়ে এটাকে কাটো, দেখো 3 নং 27, 9 দুগুণে 18, 0 0, ব্যাস ঝামেলা শেষ হয়ে গেল। তাহলে এক্স এর ভ্যালু ডিরেক্টলি লিখে দিচ্ছি 4 আর 32 128, 0 0, মানে এই দুটো গুণ করে লিখলাম, আর 28,000টা এই বাদিকে এলে বিয়োগ হবে না? ये क्या हो गया? এখানে তো 4ও আছে না, কি ভুল করলাম কোথাও? আর একটা শূন্য হবে এখানে, তাই তো বলছি। হ্যাঁ, তাহলে এখানে আর একটা শূন্য হচ্ছে, এখানে একটা শূন্য হবে, এখানে করলে কত হচ্ছে 8 8 8 0 0, তাহলে এক্স এর ভ্যালু কত বেরোচ্ছে 0 0 2। একই, এখানে কিছু একটা গন্ডগোল হচ্ছে কোথাও, আই থিঙ্ক। কি আরেকবার পড়ি কোশ্চেনটা। এক্স ইনকাম বেড়েছে, আমি 27% কেন নিয়েছি এখানে, হায় ভগবান, আই এম রিয়েলি সরি। এই দেখো 27% নিয়ে নিয়েছি, এটা ভুল হয়েছে না? 10% তো, 27% তো ট্যাক্স এক্সেম্পট হয়েছে না, ওটা ট্যাক্স দিতে হচ্ছে না, খেয়াল করিনি, সরি। তাই বলি অ্যান্সার মিলছে না কেন। এত এর 12% ইকুয়ালস টু এই 28,800, এর থেকে যে এক্স বাড়লো তারপর 10% দিতে হচ্ছে না, এটা 5 আর এখানে হচ্ছে 6, তাই তো? ঠিক আছে, তাহলে এটা করলে কি দাঁড়াবে? আচ্ছা এটাকে রেশিও ফরম্যাটে নিয়ে আসি তো। 28,800 বাই 28,800 প্লাস এক্স ইকুয়ালস টু 5/6। আচ্ছা 5-এর ভ্যালু যদি এত হয়, 6-এর ভ্যালু কত হবে? 5-এর ভ্যালু তো কাটো, এটাকে কাটো, 5 5 25, 3 5 7 35, ওর সাথে 35, 5 6 30, 0। তাহলে এখানে এক্স এর ভ্যালু কত? অতএব এক্স এর ভ্যালু ডিরেক্ট লিখে দাও এখান থেকে। দেখো এখানে কি আছে, এখানে বোঝাই যাচ্ছে 1-এর ভ্যালু যদি এত হয়, এখানে 5 ছিল, এটাকে এভাবে লিখতে পারো 5 + 1, তো এর ভ্যালু তো এই 28,800ই হতো। এই এক যে এক্সট্রা আসছে সেটাই তো এটার ভ্যালু। বুঝতে পারলে কি? না বুঝতে পারলে ক্যালকুলেশন করো, কিচ্ছু করার নেই। এই 6 দিয়ে গুণ করো, 6 × 57 60 মাইনাস এই যে এই 28,800 করো, এটা করলে দেখবে তুমি 5 7 6 0 এটাই আসবে, অপশন নাম্বার এটা। আমি কি আরেকবার বলে দিচ্ছি, এখানে ক্লিয়ার করে দিচ্ছি, এখানে ছিল হচ্ছে 28,800 বাই এখানে হলো 28,800 প্লাস এক্স, এটা 5/6। এবার দেখো 6টা মানে কি 5 + 1, এবার 5-এর ভ্যালু এটা, তার মানে এই 5-এর ভ্যালু এটা, তার মানে এই 1-এর ভ্যালুটা এখানে এক্স। এবার এটাকে কাটলে কত হয় 5 5 7 6 0, এটা 1-এর ভ্যালু হয় কিনা, তাহলে এক্স এর ভ্যালুই তো এটা হবে, ওটাই তো এখানে করলাম একদম। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। এবার আসছি আমরা ফ্রুট বেসের যে অঙ্কগুলো আছে, ফলের অঙ্ক, সেখানে। এখানে দেখো প্রথম কথা আমার এখানে বলার আছে একটা, দেখো ধরো এখানে আমি একটা ধরো তরমুজ আঁকলাম, ঠিক আছে? তরমুজ, তরমুজের ভেতরে কি হয়, লাল না? তাহলে আমাদের লাল রং, একই একই একই, লাল কোথায়, লাল, লাল রং কই গেল? হ্যাঁ, তার মধ্যে কালো কালো বিচি। হুম, দেখো এরকম থাকে তো, ধরো একটা এটা ওয়াটারমেলন ধরে নিলাম, তরমুজ, ঠিক আছে? এগুলো তরমুজের বিচি। তো এবার এখানে যে বিষয়টা আমি বলতে যাচ্ছি, ধরো লেট আস কনসিডার দিস ইজ টু বি এ ওয়াটারমেলন, তরমুজ, ঠিক আছে?
এবার একটা জিনিস খেয়াল করবে, এই যে লাল অংশগুলো না এর মধ্যে যে, আচ্ছা অন্য কালার নেই, তোমাদের বোঝার সুবিধার্থে এই যে ভেতরের যে অংশগুলো না এগুলো, এই ভেতরের পুরো যে লাল অংশটা, এই পুরো যে অংশটা মানে যেগুলো দাগাচ্ছি বা যে লাল পোর্শন গুলো বাদ যাচ্ছে, মানে পুরো মানে কালো বিচি বাদ দিয়ে গোটা অংশটা, সেটাকে বলে পাল্প। কি বলে? পাল্প। বুঝতে পারলে? কি বলে? পাল্প। ফলের ভেতরের যে অংশটা থাকে, মানে যে জিনিসটা আমরা খাই সেটাকে বলে পাল্প। আর বাদ বাকি যে অংশটা থাকে, বাদ বাকি অংশটা দেখবে রস থাকে, রস, সেটাকে আমরা ওয়াটার বলছি। তো ওয়াটারমেলনে কি থাকছে তাহলে? ওয়াটারমেলনে থাকছে ওয়াটার আর পাল্প, এই দুটো নিয়ে গঠিত। তুমি ধরো এটাকে রোদে ফেলে দিলে, ইফ ইউ dry it in the sun, এই যে জল অংশটা দেখো, পাল্প তো শুকিয়ে শুকিয়ে যায় না, মানে তুমি যে কোনো জিনিস ধরো, লেবু যদি তুমি রোদে রেখে দাও দেখবে লেবুর ভেতরে রসটা শুকিয়ে যায়, মানে ওয়াটার পোর্শনটা শুকিয়ে যায়, পাল্প কিন্তু শুকায় না। এই যে এটাকে বলবো আমরা ওয়াটার ইভাপোরেটস, মানে উদ্বায়ী হয়ে যায়, মানে উবে যায়। আর যে এখানে পাল্প পাল্প পোর্শনটা রয়েছে, পাল্প, এটা রিমেইনস কনস্ট্যান্ট। কি বলতে চেয়েছি বুঝতে পেরেছো? দ্য ফ্যাক্ট ইজ, ওয়াটার, তুমি যে কোনো তরমুজ বাদে যে কোনো ফল নাও, তুমি রোদে যদি ফেলে রেখে শুকাও, সেই অংশটা থেকে এই ওয়াটারটা ইভাপোরেট হবে, এবং ওয়াটার ইভাপোরেট হওয়ার সাথে সাথে কিন্তু তোমার এই যে পাল্প যে অংশটা, সেই পাল্প অংশটা কিন্তু, এটা কিন্তু অ্যাজ ইট ইজ কনস্ট্যান্ট থাকবে। তার মানে ওয়াটারটা ইভাপোরেট হবে, পাল্পটা কনস্ট্যান্ট। আর আমি মিশ্রণে অলরেডি পড়িয়ে এসেছি, যে জিনিসটা সরে যায় বা যে, ধরো জল জল তো এখান থেকে শুকিয়ে যাচ্ছে, ওটা নিয়ে আমরা ডিল করব না। আমাদের সব সময় চোখ থাকবে এই অংশে, যেখানে আমরা দেখব কোনটা কনস্ট্যান্ট থাকছে। এখানে পাল্প কনস্ট্যান্ট, তাই আমরা এই জাতীয় অঙ্কে পাল্পকে নিয়ে ডিল করব। ঠিক আছে, চলো দেখো, ফ্রেশ ফ্রুট কন্টেন্স, ধরো এটা ফ্রেশ ফ্রুট, এখানে 80% ওয়াটার, তাহলে পাল্প কত? এই ফ্রেশ ফ্রুটে পাল্প কতটা থাকবে? 80% ওয়াটার আর 20% পাল্প। আবার বলেছে দেখো, ড্রাই ফ্রুট কন্টেন্স 20% ওয়াটার, ড্রাই ফ্রুটে 20% ওয়াটার, তার মানে ড্রাই ফ্রুটে পাল্প কতটা থাকবে? 80%। বোঝা গেছে? এবার হচ্ছে, হাউ মাচ কোয়ান্টিটি অফ ড্রাই ফ্রুটস ক্যান বি অবটেন ফ্রম 60 কেজি অফ ফ্রেশ ফ্রুট। তাহলে দেখো তো তুমি, একটা আমি বলতে পারি ফ্রেশ ফ্রুটের 20% পাল্প থাকে এবং ড্রাই ফ্রুটের সেটা 80% পাল্প থাকে, তাহলে ফ্রেশ ফ্রুট আর ড্রাই ফ্রুটের আমার রেশিওটা কত বেরোচ্ছে? এটা 4, এটা 1, ইকুয়ালস টু 4/1। এবার দেখো, এটা ফ্রেশ ফ্রুট, এটা ড্রাই ফ্রুট। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে বলেছে হাউ হাউ মাচ কোয়ান্টিটি অফ ড্রাই ফ্রুটস ক্যান বি অবটেন ফ্রম এত কেজি ফ্রেশ ফ্রুট। তোমাকে এই ফ্রেশ ফ্রুটের পরিমাণটা বলে দেওয়া আছে 60, এ থেকে তুমি কত পরিমাণ ড্রাই ফ্রুট পাবে এখান থেকে কাটতে পারো 15 দিয়ে, এখান থেকে অনায়াসে বলতে পারো। তুমি যদি 60 কেজি ফ্রেশ ফ্রুট আনো, সেখান থেকে তুমি মাত্র 15 কেজি ড্রাই ফ্রুট পাবে, আর বাদ বাকি 45 যে কেজি থাকবে সেটা জল থাকবে। এই জলটা এখানে কনস্ট্যান্ট থাকছে না, জলটা এখানে চেঞ্জ হচ্ছে, তাই জল নিয়ে আমরা ডিল করছি না, কারণ জল ইভাপোরেট হয়, পাল্প ইভাপোরেট হয় না। নেক্সট একটা কোশ্চেন দেখো, সেম জাতীয় কোশ্চেন, ফ্রেশ ফ্রুট কন্টেন্স এত পার্সেন্ট ওয়াটার, তাহলে পাল্প কত থাকবে? ফ্রেশ ফ্রুটে পাল্প কত থাকবে? 100 মাইনাস, এক মিনিট দাও, ঠিকঠাক চলছে আই থিঙ্ক। আচ্ছা, ফ্রেশ ফ্রুটে পাল্প কত থাকবে? 84%, মানে 16%। আচ্ছা, দেন ড্রাই ফ্রুটে কি বলছে? ড্রাই ফ্রুটে পাল্প কতটা থাকবে? পাল্প থাকবে 100% মাইনাস 4% ওয়াটার, বাদ বাকি গোটাটাই তো পাল্প, তার মানে 96%। তাহলে তুমি ফ্রেশ ফ্রুট ইস টু ড্রাই ফ্রুট, এই রেশিওটা কত পাচ্ছ? তুমি এইভাবেও করতে পারো,
এভাবেও করতে পারো, ডিভাইডেড বাই করে। আমি রেশিও ফরম্যাটে দেখাচ্ছি। ফ্রেশ ফুডে কত পাল্প আছে? 16%। আর ড্রাই ফুডে পাল্প আছে কত? 96%। এর রেশিও কত? 1:6। এবার তোমাকে কি বলেছে? ফ্রম হাউ মেনি মাচ কেজি অফ ফ্রেশ ফুড 40 কেজি অফ ড্রাই ফ্রুটস ক্যান বি অবটেইনড। কত কেজি ফ্রেশ ফুড লাগবে? তাহলে এখানে দেখো তুমি, ফ্রেশ ফুড ইকুয়ালস টু ডিভাইডেড বাই ড্রাই ফুড ইকুয়ালস টু, এটা 1/6 পেয়েছো। তাহলে এখানে তুমি কত কত কেজি ড্রাই ফ্রুট পেতে চাইছো? 40 কেজি অফ ড্রাই ফ্রুট পেতে চাইছো। তাহলে ড্রাই ফ্রুটের জায়গায় ফ্রেশ ফুড বাই 40। এই আমি এটা কোথাও ভুল করলাম, আই থিঙ্ক। ওয়াটার আছে এত, ফ্রেশ ফুডে এত পার্সেন্ট ওয়াটার, ড্রাই ফুডে 96% পাল্প। এখানে ভুল হয়ে গেছে কিছু, আই থিঙ্ক। এক মিনিট দাঁড়াও, এখানে আমি আবার পুনরায় করছি এটা। ফ্রেশ ফুড, ড্রাই ফুড, দেখো কি বলছিলাম অ্যাকচুয়ালি। তোমার ফ্রেশ ফ্রুটে কত পার্সেন্ট থাকে? 16%। আর ড্রাই ফ্রুটে থাকে কত? 96%। তাহলে ফ্রেশ ফুড বাই ড্রাই ফ্রুট এর রেশিওটা কত? 96/16। রেশিও উল্টো হয়ে গেছিল। এখানে দেখো 6 আর এখানে 1, তাই না? তাহলে ফ্রেশ ফুডে কত কত ফ্রেশ ফুড অবটেন করা যাবে? হাউ মেনি ফ্রেশ ফুডস 40 কেজি ড্রাই ফ্রুট অবটেন করা যাবে। ড্রাই ফ্রুটের জায়গায় 40, ফ্রেশ ফুডটা আমাকে বের করতে হবে, ইকুয়ালস টু 6/1। তাহলে ফ্রেশ ফুডটা কত হবে এখানে? 40 × 6। তার মানে তুমি যদি 240 কেজি ফ্রেশ ফ্রুট নাও, সেখান থেকে তুমি 40 কেজি ড্রাই ফ্রুট পাবে। অপশন নাম্বার সি উইল বি দা রাইট অ্যান্সার। ওকে, 240 উইল বি দা রাইট অ্যান্সার। ঠিক আছে, এবার লাস্ট একটা আমি ওয়াটার কনসেন্ট্রেশনের অঙ্ক নিচ্ছি। এখানে দেখো কি বলছে, ভালো মতো বুঝবে। দেখো তোমরা চাইলে এটা বেসিক মেথডে করতে পারো, কিন্তু আমি এমন একটা মেথড শেখাবো জাস্ট চুটকিতে হয়ে যাবে। দেখো, এ সলিউশন কন্টেন্স এত পার্সেন্ট সল্ট ফ্রম হুইচ 18 লিটার ওয়াটার ইভাপোরেট। একটা সলিউশন আছে, ধরো একটা সলিউশন আছে, এর ওয়াটার কত আর সল্ট কত? সল্ট বলেছে 16.5, আর বাদ বাকিটা এখানে কত? 83.5 হবে। তাহলে এত পার্সেন্ট ওয়াটার, এত পার্সেন্ট সল্ট। এবার কি বলছে? নাও কনসেন্ট্রেশন অফ সল্ট ইন এ সলিউশন বিকামস এত পার্সেন্ট। এখন যে সলিউশনটা আছে, এই সলিউশনে সল্ট কত আর ওয়াটার কত? সল্ট আছে 29 এত পার্সেন্ট, এখানে কত? তাহলে 79.1%। ইয়েস অর নো? এবার বলছে ফাইন্ড দ্য ইনিশিয়াল কোয়ান্টিটি অফ সলিউশন। কত কোয়ান্টিটি সলিউশন? তুমি একটা কথা মাথায় রাখো, এখানে ভালো মতো শুনবে। এখানে চেঞ্জ হচ্ছে কি? চেঞ্জ হচ্ছে কি, এই যে এখান থেকে যে এই প্রসেসটা এসছে, এই প্রসেসটায় আসাকালীন ওয়াটার ইভাপোরেট হয়েছে। সল্ট আগেও যা ছিল, সল্ট এখনো তা আছে। ধরে নাও 18 লিটার সলিউশন, তো 18 লিটার ওয়াটার ইভাপোরেট হয়েছে। 18 লিটার ওয়াটার ইভাপোরেট হয়েছে। এখান থেকে এইখানে যে ইভাপোরেশন হয়েছে সেটা কিন্তু ওয়াটার, আর এই অ্যামাউন্টটা তোমাকে বলে দিয়েছি রিয়েল ভ্যালু 18। তাহলে দেখো, আমি একদম শর্টকাটে আসছি, বেসিকে যাচ্ছি না এটা, কারণ বেসিক আবার এক্সপেক্ট ধরতে হবে, ঝামেলা আছে। শোনো, মানে শর্টকাট মেথডটা শেখো, ইট উইল বি কনভিনিয়েন্ট ফর ইওর এক্সাম পার্সপেক্টিভ। দেখো এবার আমি কি বলার চেষ্টা করছি, আগে আমার সল্ট কত ছিল, এখন আমার সল্টের কনসেন্ট্রেশন কত? আগে সল্ট ছিল 16.5%, এখন সল্টের কনসেন্ট্রেশন 20.9%। আচ্ছা, এর রেশিও বের করলে এটা এই দশমিক উঠে গেল, পার্সেন্টেজ কেটে গেল, এটা কত হচ্ছে? 165:209, তাই তো? 11 দিয়ে কাটলে এটাকে হয় 15, আর 11 দিয়ে কাটলে এটাকে হয় 19। কিভাবে বুঝলাম? এই দুটোর যোগফল মাঝেরটা, এই দুটোর যোগফল এখানে দেখো, এই দুটোর যোগফল মাঝেরটা 9 একে 10-এর 0, আর এই 1 যোগে 2 হয়ে গেছে। ঠিক আছে, মানে কি বললাম আমি বলে দিই আর একবার। আরে কাম অন ইয়ার। দেখো 19-এর কি হয়, এই দুটো ফাঁকা করে লেখো, এই দুটো যোগ করলে যেটা হয় 9 আর 10, আর হাতে 1 রইলো, সেই জন্য 1 যোগ হয়ে গেল 2। এটাই হয়েছে, ঠিক আছে, আর কিছুই না। ওকে, নাও আমরা কি করছি,
আগে সল্ট ছিল এত, এখন সল্ট নাও। এই যে যে উড়েছে এখান থেকে এখানে যে কমেছে, সেটা কিসের রেশিও? এখানে ওয়াটারের জন্য উড়েছে না? কমেছে, কনসেন্ট্রেশন কমেছে বিকজ অফ ওয়াটার উড়ে গেছে। কত? 4 রেশিও উড়েছে। এই 4 রেশিওর ভ্যালুই তো 18 কি না? 18 কি না? তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে? 4 রেশিও উঠলো মানে 18। ফাইন্ড দ্য ইনিশিয়াল কোয়ান্টিটি অফ সলিউশন। ফাইন্ড দ্য ইনিশিয়াল কোয়ান্টিটি অফ সলিউশন। ভালো মতো শুনবে। এইবার এই যে জিনিসটা আমি একটু মুছি, ভালো মতো শুনবে। এইখানে যে রেটে এটা ইভাপোরেট হয়েছে, তার মানে আগে ছিল সলিউশন সল্ট এত, এখন সল্ট এত। তার মানে এই যে জিনিসটা টোটাল মিশ্রণ যদি কনসিডার করো, তাহলে মিক্সচার আর নাও মিক্সচার, আগে যে সলিউশনটা ছিল, বা সলিউশন লিখি এখানে, দেখো এই যে রেশিওতে সল্ট আছে এর ঠিক ইনভার্স রেশিওতে আসবে না? বোঝাতে পারলাম কি? বিষয়টা ভালো মতো খেয়াল করবে। আমি যেটা বলছি সেটা একটু ভালো মতো খেয়াল করো। তার মানে এই সলিউশন থেকে ওয়াটারটা ইভাপোরেট হচ্ছে যে রেশিওতে, ঠিক সেই রেশিওতেই তো, সেই রেশিও রিয়েল ভ্যালু তো 18 আছে। এবার দেখো সল্ট যদি ইভাপোরেট হয়ে কমে যায়, তার মানে সলিউশনটা আগে বেশি ছিল এইখানে, সেই জন্য এরকম ইনভার্স হলো জিনিসটা। বোঝা গেছে? এটাই হচ্ছে এখানকার ব্যাপার। এখানে কত রেশিও ইভাপোরেট হয়েছে? 4। দেখো এখানে ওয়াটার ইভাপোরেট, তার মানে বুঝতে পারছো কি? তার মানে সলিউশনটা বেশি হবে, ইভাপোরেট হয়েছে, তবেই তো এখন কমবে, হ্যাঁ কি না? সেই জন্য ওটা ইনভার্স হয়ে যাচ্ছে, মানে ব্যস্তানুপাত সম্পর্ক। দেখো এই 4 রেশিওর ভ্যালুই তো 18 না? তাহলে 1 রেশিওর ভ্যালু কত? 18/4। আগে সলিউশন কত ছিল? 19 ইনিশিয়াল সলিউশন। এটাই করলে কত হচ্ছে? 4.5 হয় না? 4 19 76, 76 আর 9.5 85.5, 85.5. That will be your answer. Option number A is the right answer. ব্যাস, পার্সেন্টেজ শেষ। থ্যাংক ইউ এভরিওয়ান, তোমরা অনেক অ্যাটেনশন দিয়ে ক্লাসগুলো করেছো এবং তোমাদের অনেক উপকার হবে আমি বিশ্বাস করি এটাই, কারণ এর বাইরে কিছু কোশ্চেন হয়ই না। আই হ্যাভ কভার্ড ইচ অ্যান্ড এভরি টাইপ দ্যাট এনি অফ দ্য এক্সাম মে আস্ক। ঠিক আছে, তোমার যে কোনো এক্সামে যা কিছু আসতে পারে, আই হ্যাভ ট্রাই টু কভার অল দোজ থিংস ভেরি প্রিসাইসলি, ভেরি অ্যাকুরেটলি অ্যান্ড ভেরি কম্প্রিহেন্সিভলি। তো তোমরা চাইলে আমার ফেসবুক পেজ ফলো করতে পারো, দা কনসেপ্ট বাই শুভম বলে আমার টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে, মাস্ট এটা জয়েন করে যেও। তার কারণ টেলিগ্রাম চ্যানেলে আমি ইম্পর্টেন্ট পিডিএফ দিই, ক্লাসের নোটিফিকেশন দিই, কোনো এক্সামের নোটিফিকেশন বেরোলে দেই, এক্সামের যদি কোনো প্রিভিয়াস ইয়ার পেপার দেওয়া থাকে সেটা দেই, প্লাস এখান থেকে যদি কোনো এক্সামের রেজাল্ট বেরোয় সেটা এখানে আপডেট দিই, আরো ইম্পর্টেন্ট জিনিসগুলো এখানে দিয়ে থাকি। আমার ইউটিউবটা তোমরা এখানে দেখতে পারো সব লেকচার্সের জন্য। ঠিক আছে, আর বাদ বাকি শেষ আমাদের এটা। থ্যাংক ইউ এভরিওয়ান। IAM SUVM77@gmail.com, এটা একটা ফ্রি সার্ভিস। কারোর যদি অঙ্ক রিলেটেড কোথাও অসুবিধা হবে তোমরা আমাকে এখানে মেল করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই করবো। কারোর জন্য টিডিএফ দরকার হয়, কারোর যদি কোনো পিডিএফ জাতীয় সংক্রান্ত কিছু দরকার হয়, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে নিও 8240852795। এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, কোনো সমস্যা নেই। কোনো টিডিএফ বা বই টই দরকার হতে পারে অনেক সময়, আমার কাছে থাকলে আমি ফ্রিতে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো চলো, here we conclude our chapter percentage, যেটা আমরা লাস্ট প্রায় 2 মাস ধরে পড়ছি। ঠিক আছে, পার্ট নাম্বার 14 কমপ্লিট, পার্সেন্টেজ শেষ। প্রত্যেকে ভালো মতো পড়াশোনা করো, সুস্থ থাকো, ভালো থাকো। সামনে আসছে অনেকগুলো পরীক্ষা, তোমরা আশা করি আমার থেকে ভীষণভাবে উপকৃত হচ্ছ এই লেকচার্স গুলোর দ্বারা। প্রত্যেকে ভালো করে মন দিয়ে পড়ো, সামনে যে এক্সাম গুলো আছে ক্র্যাক করো এবং নিজের জীবনকে সুনিশ্চিত করো। ওকে, ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।